ঈশ্বর গুরু শরণম। আজ আমরা ভোর থেকে উদয়স্ত মানুষ জপ, এই দোল পূর্ণিমা উপলক্ষে উদয়স্ত মানুষ জপ আমরা পড়েছি। সেই অনুযায়ী আমরা বসেছি গুরু পূজায়। তারপর এখন সরাসরি লাইভে আসলাম। এই অনুষ্ঠানটি আমরা শুরু করি এই যে দোল পূর্ণিমার যে উদয়স্ত জপ, সেটা প্রথম শুরু করি মহাত্মা গুরুনাথের নাতি ভোলানাথ সেনগুপ্ত, তার তত্ত্বাবধানে প্রস্তাব দিয়েছিলাম আমি, যেরকম একটা অনুষ্ঠান করলে কেমন হয়। তারপর সবাই আমরা একত্রিত হয়ে আমরা শুরু করি। রবীন মজুমদারের বাড়িতে প্রথম শুরু করি। যখন শুরু করলাম তখন কিন্তু এই যে এখন যে আজকে যে যে পদ্ধতিতে আমি এখানে জপের উপাসনা করে জপ সম্পন্ন করলাম, সেটা কিন্তু প্রথম থেকে সেটা হয়নি। কেন হয়নি সেটা নিয়েই আমি আজকের বিষয় উপস্থাপন করছি। সবার জানা খুব প্রয়োজন। আদৌ এতদিন ধরে সবাই উপাসনা করেছে, উপাসনা করলে পুণ্য সঞ্চয় হয়, কিন্তু উপাসনা করে পাপ সঞ্চয় হয়েছে। প্রকৃতভাবে সত্যি পাপ সঞ্চার হয়েছে কি হয়নি, আমার কথায় যেন কেউ রাগ না করে। রাগ করলে আমার কিছু করার নেই, কেননা গুরুদেবের স্বহস্তে লিখিত এবং সত্য ধর্মের নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি উপস্থাপন করছি এবং সেইটাই কাজ করছি। সেটা কেন করছে না প্রশ্ন। তাহলে কি তারা গুরুদেবের থেকেও পণ্ডিত ব্যক্তি এবং সত্য ধর্মের নিয়মের বহির্ভূত তারা কি মনের ইচ্ছায় যা খুশি তাই করে গেছে? প্রশ্ন এখানে কোনটা মানবে? গুরুদেবের লিখিত মানে সত্য ধর্মের নিয়মের কথা রয়েছে, সেটার বাইরে যারা কাজ করেছে তারা পাপ করেছে। এই কথাটা বললে কি সবার রাগ হবে? না, আমি কি করব? আমি এই কথাটা কি জানাবো না? আমি জানাতে এসছি। তোমাদের ভালো লাগলে লাগলো, না লাগলে আমার কিছু করার নেই। এই সত্যকে যদি ভাঙতে হয় তাহলে ওখান থেকে লেখাটা উপড়ে ফেলে দিতে হবে, তাই তো? নিশ্চয়ই তাই। তাহলে কারো যদি ক্ষমতা থাকে যেন ওখানে লেখাটা উপড়ে ফেলে দেয়। কোথায় আছে উপাসনা প্রণালী অনুরূপ জপের উপাসনা করতে হবে? কোথায় আছে? আছে উপাসনা প্রণালীতে। উপাসনা গ্রন্থটা একটু দাও, উপাসনা গ্রন্থটা একটু দাও। আমি সবাইকে একটু অবগতির জন্য আমি সোজা কয়েকটা পড়ে শোনাচ্ছি, যাতে সবার অন্তত হৃদয়ে স্পর্শ করে যে এই লেখাকে উপরে ফেলা যায় না। সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, নির্বেদজনক সঙ্গীত, মনের প্রতি ও জনের প্রতি সদ্ভাবপূর্ণ সঙ্গীত, গুণকীর্তন, স্বীয় পাপের উল্লেখ, তজ্জন্য আত্মগ্লানি ভোগ, পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা, গুণের জন্য প্রার্থনা, ধ্যান। এইবার বলছি ধ্যান, ধ্যান হয়ে গেল। এরপর বলা হচ্ছে দীক্ষা বীজ জপ। এখানেই কিন্তু মেন কথাটা এখানেই।
এ স্থলে বক্তব্য এই যে গুণকীর্তনের পূর্বেও দীক্ষা বীজের অন্তত 3 বার উচ্চারণ আবশ্যক এবং ধ্যানের পরে অন্তত 20 বার জপ করা কর্তব্য। কেহ কেহ সহস্র, 10 সহস্র, 1,00,000 জপ করিয়া থাকেন। পরিষ্কার করে লিপিবদ্ধ আছে, সোনার হরফে লেখা রয়েছে, একে উপরে ফেলা যায় না। সেই কাজটি হয়নি। কখন করতে হবে? আবার বলছি, কখন করতে হবে? এই জপটা শুরুটা কখন করতে হবে? উপাসনা প্রণালী অনুযায়ী, উপাসনা পদ্ধতি অনুযায়ী, সমস্ত জপের উপাসনার সমস্ত গান দিয়ে উপাসনা করার পরে ধ্যানের পরে জপ শুরু করতে হবে। তাহলে আমাদের জপ কখন শুরু, জপের উপাসনাটা কখন শুরু হয়েছে? 4টের সময় শুরু হয়েছে। প্রায় 4টের সময় শুরু করেছি, কেননা এই গানগুলো সম্পূর্ণ করতে হবে। করার পরে ধ্যান আসলো, ধ্যানের পরে দীক্ষা বীজ আমরা ওই উদয় অস্তর পরে আমরা জগদীশ্বরের কৃপাময় স্তব পাঠ করলাম, জগদীশ্বরের আনন্দময় স্তব পাঠ করলাম, তারপর ধন্যবাদ দিলাম, তারপর গুরুদেবের ধন্যবাদ দিয়ে আমরা শেষ করলাম। এটা হয়নি এতদিন ধরে। আমি তাই তথ্য সবাইকে দিচ্ছি, প্রকৃত সত্য অবলম্বনে তোমাদের উন্নতি হবে না কেন? তোমরা এই পদ্ধতি অনুযায়ী উপাসনা করনি। যারা জপ করছে তারা এই পদ্ধতিতে জপ করেনি। তাহলে 1,00,000 বার জপ করতে বসেছি, তাহলে আমাকে ওই জপের উপাসনাটা করতে হবে, জপ গুণের উপাসনাটা করতে হবে। সেই জপ গুণের উপাসনাটা হয়নি। এত বছর যাবত জপ গুণের উপাসনা হয়নি। এখানেই কিন্তু তার রসদ লোকানো রয়েছে। আমি কি এটা নতুন তৈরি করেছি? না, আমি তৈরি করিনি। এটা উপাসনা পদ্ধতি, এটা পদ্ধতি। অঙ্ক কি? এক একটা গুণের উপাসনাই হচ্ছে অঙ্ক। এই পদ্ধতি অনুযায়ী অঙ্কটা করতে হবে। অঙ্ক কি? করুণা গুণের উপাসনা একটি অঙ্ক, প্রেম গুণের উপাসনা একটি অঙ্ক, দয়া গুণের উপাসনা একটি অঙ্ক। তাহলে জপ গুণের উপাসনা একটি অঙ্ক। জবটা কোথায় করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে। তাই এতদিন হয়নি কেন? প্রশ্ন এখানে। তাহলে উপাসনায় পাপ হয়েছে এতদিন ধরে, তাই এই কথাটা বলবো না? আমি এ কথাটা জানাবো কি জানাবো না? যেখানে যেখানে এই পদ্ধতি অনুযায়ী জপ হয়েছে সব জায়গায় পাপ হয়েছে, উপাসনার নামে, জপের নামে। যদি এই পদ্ধতিতে না করে, কোন সময় করতে হবে? ঠিক ধ্যানের পরে। ধ্যানের পরে, বারবার বলছি, ধ্যানের পরে সেখানে যদি লক্ষ্য জপে বসে তাহলে লক্ষ্য জপ করবে, উদয়স্ত জপ থাকলে উদয়স্ত করবে, অষ্টপ্রহর যদি জপ থাকে তাহলে অষ্টপ্রহর করবে। এই যে অবস্থাগুলো এতদিন ধরে হয়নি, তাই সকলকে অনুরোধ করছি প্রকৃতভাবে সত্যকে অবলম্বন করে সমস্ত কার্য করতে বলছি। আত্ম উন্নতি তোমার পিছনে দৌড়াবে, আত্ম উন্নতি তোমার পিছনে দৌড়াবে। তোমরা তো এতদিন আত্ম উন্নতি চাওনি, কিন্তু এইভাবে কার্য করো, তোমার পিছনে দৌড়াবে আত্ম উন্নতি। পদ্ধতি ঠিক রাখো। গুরুবাক্য লঙ্ঘনই পাপ। সুতরাং গুরুদেব যে পদ্ধতি তুলে দিয়ে গেছে সেই পদ্ধতি অনুরূপ কাজ হয়নি, তার জন্য এতদিন ধরে উপাসনায় দিনের পর দিন পাপ হয়ে যাচ্ছে। সত্যধর্মের সাকার উপাসনা নাই, গুরুদেবের ছবিটি সাকার, সেই সাকার ছবিটি রেখে এখন আবার মূর্তি রেখে পরম পিতার নিরাকার উপাসনা হচ্ছে, পাপ হচ্ছে।
কি বলবো, এখনো বোধের প্রবেশ করেনি, বুদ্ধিতে এখনো প্রবেশ করেনি প্রকৃত সত্য কি। আর যারা এই ভণ্ডামিগুলো করে যাচ্ছে না, যারা যারা এই ভণ্ডামিগুলো করে যাচ্ছে, হ্যাঁ আমি গুরুর কৃপা পেয়েছি, আমি গুরুকে ভক্তি করি, সবাই মিথ্যা কথা বলে যাচ্ছে দিনের পর দিন। নিয়ম কোনো পালন করেনি আজ পর্যন্ত। আজ পর্যন্ত আমি কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছি, কিন্তু তারা নিয়মে চলেনি আজ পর্যন্ত। সে কিন্তু আমার সামনে আসলে এই কথাগুলো আমি জানাবো, এতদিন ধরে সে করেনি, সেটা কিন্তু সে সম্মুখে ব্যক্ত করতে বাধ্য হবে। বাধ্য হবে তো, বাধ্য হবে। আমি তাই সাবধান করছি, যারা যারা এতদিন ধরে পাপ করে বেরিয়েছো তোমরা, তোমরা সাবধান হও। তোমাদের পিছনে উন্নতি দৌড়াবে। যারা যারা বলছে না গুরুর কৃপা পেয়েছি, বিন্দুমাত্র কিছু হয়নি, সব ভান্ডামি করে বেড়াচ্ছে, এখানে সমস্ত কৃপা কিন্তু লিখিত ভাবে রয়েছে। আমি সব, যারা যারা এখানে থাকবে এবং যারা যারা নিয়ম পালন করবে, ঠিক ঠিক ভাবে যারা যারা এখান থেকে কার্য করবে, তাদের আমি লিখিতভাবে যেখানে বলবে সেখানে আমি লিখিতভাবে কথা দেব, আমি যাও গুরুদেবের সঙ্গে নিয়ে গুরুদেবকে দর্শন দিয়ে আসবো তোমাকে। ইচ্ছা করে স্বপ্ন দেখা যায়, কিন্তু আমি বলবো যাও তুমি দেখে নিও। তারাই এসে আবার মূর্তি, এই মূর্তি সঠিক হয়েছে কি হয়নি, আমার পাশে মূর্তি রয়েছে, তারা এসে সম্মতি দিয়েছে, ভিডিওতে দেখে নিও। এখানে ছেলে খেলা করতে নামিনি আমি। আমি সাবধান করছি, আমি পুনঃ পুনঃ সাবধান করছি, ভণ্ডামি যেখানে যেখানে করবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু লাইন ধরে ধরে আমি কথা বলবো, প্রতিটা লাইন তোমরা ধরে ধরে আমাকে পরীক্ষা করবে, আমাকেও ছেড়ে দেবে না। আর যারা এখান থেকে কৃপা পাওয়ার পরে নোংরামি করে চলে গেছে, তাদেরকে একটা কথাই বলো, যারা যারা তোমরা প্ররোচন, মানে মানে যেভাবে তোমরা প্ররোচিত করেছো, যারা বদনামটা দিয়েছে, যে বদনামটা দিয়েছে, তাকে যেন সবাই গলা টিপে ধরে তুমি কয়েকটা সিদ্ধি দেখাও। কেননা তোমার মুখে, তুমি সম্মুখে ব্যক্ত করেছো, মনে রেখো, তুমি সম্মুখে ব্যক্ত করেছো তুমি কি কৃপা পেয়েছো। সুতরাং তাহলে কি সেটা মিথ্যা? সেই কৃপাটা মিথ্যা, তার কাছে গিয়ে যে চেয়েছিলে সেটা মিথ্যা। তাহলে তুমি যে বদনামটা দিয়েছো, তো কোনটা কোনটা মিথ্যা? ওটা মিথ্যা না, তো ওটা মিথ্যা। ওটা যদি সত্য হয় তাহলে এটা কি তুমি যে বদনামটা করছো? তোমাকে তাহলে বিশ্বাস, তাদেরকে বিশ্বাস করানোর জন্য, যারা এক কথায়, তার এক কথায় বিশ্বাস করে গেল, তাহলে তাদের কি উচিত ছিল না তাকে গিয়ে গলা টিপে ধরা, তুমি কয়েকটা সিদ্ধি দেখাও, না হলে তোমার কথা আমি বিশ্বাস করব কেন? কেননা এখান থেকে যারা যারা কৃপা পেয়েছে তারা কিন্তু সম্মুখে সেইগুলো কৃপা লিপিতে লিখে গেছে, গুরু কৃপা লিপিতে লিখে গেছে এবং লাইভ টেলিকাস্টে বলেছে। সুতরাং সাবধান সখী, সাবধান সখী, সাবধান। এখানে যারা সখীগিরি করতে আসবে না, আমি সখী নাম দিয়েছি সবাইকে, একটা উপহাস্য হিসাবে সখী নাম দিয়েছি। সখী সাবধান। এখানে কিন্তু তুমি যদি তোমার সখীপানা দেখাতে আসো না, তাহলে কিন্তু তোমার মুখোশ আমি খুলে দেব, তুমি যে কত বড় সখী। কেননা যারা দ্বিচারিতা করে তাদেরকে আমি কি বলবো? সখী বলবো তো, তাদের সখী বলবো, তারা ত্রিভঙ্গী বাঁকা। তাই সাবধান সখী, তোমরা সখী হতে যেও না। আর কেউ যদি সখীগিরি করে তাদেরকে ছেড়ে দেবে না তোমরা, কেননা সত্যের অসি দিয়ে তোমরা ছেদন করবে, তাদের মুন্ড ছেদন করবে,
মিথ্যার মুন্ডন তোমরা ছেদন করবে, সাবধান। তাই এই জায়গাগুলো কিন্তু তোমাদের খেয়াল রেখে চলতে হবে। চারিদিকে কিন্তু অন্ধকার ঘুটঘুটে তোমাকে তোমাকে সত্যের পূজারী হতে দেবে না। তোমার আশেপাশে আষ্টে পিষ্টে সবাই কিন্তু তোমাকে সত্য ধারণ করতে দেবে না, সাবধান। তাই কেউ তোমরা সখী হতে যেও না, আর সখী দেখলে তাদের কিন্তু ছাড়বে না, তার সখীগিরি ঘুচিয়ে দেবে তোমরা। আমি আমি লিখিতভাবে সমস্ত কিছু কথা দেব, সেই অনুযায়ী তোমরা মিলিয়ে মিলিয়ে কার্য দেখে নেবে। আত্ম উন্নতি চাও অতি সহজ, এখানে ভণ্ডামিগিরি করা যাবে না। ভণ্ডামিগিরি করলে তাদের কিন্তু রক্ষা তাদের নেই, তাদের কিন্তু ছেড়ে দেব না। আমি কিন্তু তাদের মুন্ডু, আমি কিন্তু গিয়ে মানে এই হাত দিয়ে কিন্তু মুন্ডু টিপবো না। আমার এই যে কথাগুলো না, সত্য ধর্মের ওই লেখাগুলো নিয়ে না, গুরুদেব বলেছে যুদ্ধের একটা গান লিখেছে। গুরুদেব যুদ্ধের একটা গান লিখেছে। ওই দেখ রণাঙ্গনে কাল দাঁড়িয়ে আছে, কাল মানে কি মিথ্যা দাঁড়িয়ে আছে। প্রেম ভক্তি এইগুলো দিয়ে তোমার সেনা তৈরি করো। আর তুমি কি দিয়ে ওসি তৈরি করবে, মানে তরোয়াল তৈরি করবে কি দিয়ে? জ্ঞান দিয়ে। জ্ঞান দিয়ে তুমি ওই সৈন্যদের হাতে এই, এবার তোমার প্রেম আছে, ভক্তি আছে, একাগ্রতা আছে, এই তিনটে সৈন্য তোমার কাছে রয়েছে। এবার তরোয়াল দরকার তো, তিনটে সৈন্য তুমি তৈরি করেছো, এবার তরোয়ালটা তোমার দরকার তো, না হলে তারা যুদ্ধ করবে কি দিয়ে? ভক্তি খালি থাকলেই হবে না, প্রেম থাকলেই হবে না, একাগ্রতা থাকলেই হবে না, থাকতে হবে কি? জ্ঞান। তাই তোমাদের এই সত্য জানাচ্ছি, বইয়ের থেকে লাইন তুলে তুলে দিয়ে তোমাদের জানাচ্ছি, এই সত্য দিয়ে তাদের ছেদন করবে। ওই কালগুলোকে ছেদন করবে। কোন কাল? যারা মিথ্যার কালে রয়েছে। ওই দেখ রণাঙ্গনে কাল দাঁড়িয়ে আছে, কি দিয়ে ছেদন করবে তাদের? সত্য অসি দিয়ে তাদের ছেদন করবে। তাই সাবধান, এই সখীদের কিন্তু তোমরা ছাড়বে না। যারা সখীগিরি করতে আসছে তাদের কিন্তু ছেদন করবে কি দিয়ে? জ্ঞান দিয়ে। জ্ঞান কোথায় পাবে? ওই তো আমি দিয়ে দিচ্ছি। ওই যে আমি দিচ্ছি মানে আমি দিয়েছি না, ওই যে গুরুদেবের লেখা, ওগুলো তোমাদের ধরিয়ে ধরিয়ে সামনে তুলে দিচ্ছি। এক একটা অস্ত্র দিয়ে তাদেরকে কোপাবে, গিয়ে কোপাবে না, জ্ঞান দিয়ে তাদেরকে ছেদন করবে। তাদের ভেতরে এমন জ্বালা ঢুকিয়ে দেবে, ও তোমাকে কিছু বলতে পারছে না, কিন্তু সইতেও পারছে না। কেননা কিসের কবলে পড়ে আছে তারা জানো? পরম্পরার কবলে পড়ে আছে তারা। দিনের পর দিন আষ্টে পিষ্টে নোংরার ভেতরে চিট ময়লা পড়ে গেছে তাদের, ওখান থেকে বেরোতে পারছে না তারা। তারপরে সঙ্গে যুক্ত হয়েছে কি? সঙ্গে আলকাতরা যুক্ত হয়েছে। চিট ময়লা তো রয়েছে, তারপরে আলকাতরা যুক্ত করেছে। কিসের আলকাতরা? অহংকারের আলকাতরা। আমার পথ চলে যাবে, আমি যে দুর্নীতি করতে পারবো না, এই চিট শোকদের চিট ময়লা আলকাতরায় ডোবা এইসব সখীদের তোমরা কিন্তু ছাড়বে না। দেখেছো গুরুদেব একটা কথা বলেছে, পরিহাস চলে মিথ্যা কথা বলবে না। তুমি ইয়ার্কি মারো, মানে পরিহাস তুমি করো, ইয়ার্কি মানে পরিহাস, পরিহাস করো সত্যকে অবলম্বন করে। আমিও তো পরিহাস করছি, সখী বলছি না? সখী সাবধান, পরিহাস আমিও করছি সত্যকে অবলম্বন, তোমরাও তাই করবে। ওই যে বললাম পরিহাস কি? জ্ঞান অসি দিয়ে তাদের ছেদন করবে। তাহলে বিষয়টা কি?
সত্যকে অবলম্বন সত্য কি খুব কঠিন? ভয় নাই, ভয় নাই। গুরুদেব তোমাদের শিরে রয়েছে। তুমি যদি এই এই রণাঙ্গনে তুমি নামতে পারো, এই রণাঙ্গনে তুমি যদি নামতে পারো, তোমার মাথার উপরে যে গুরুদেব সদা রয়েছে তুমি সেটা অনুভব করতে পারবে। আমি কথা দিচ্ছি, আমি গুরুদেবের সঙ্গে অভেদ হয়ে রয়েছি, আমি কথা দিচ্ছি তুমি সেটা দেখতে পাবে। কিন্তু তোমাদের তো তুমি যে রণাঙ্গনে নেমেছো, তুমি যে যুদ্ধে নেমেছো সেটার প্রমাণ দিতে হবে, নচেত কিন্তু নেকামি করলে লাভ নেই কিন্তু এখানে। সুতরাং তুমি যুদ্ধে নেমেছো সেটা প্রমাণ দেবে, তুমি অনুভব করতে পারবে। তোমার কায়ে মনে বাক্যে সত্য অবলম্বন করতে শেখো, আমি সাহায্য করব প্রতি মুহূর্তে। এই যে উপাসনাটা হলো, জপের উপাসনাটা হলো, আমরা ঠিক আমি বলো তো, পরীক্ষা দিতে গেছো, সব কটা উত্তর দিয়েছো, তোমাকে নাম্বার না দিয়ে হবে? কারো ক্ষমতা আছে নাম্বারটা দেবে না? তোমার অনুরোধ করতে হবে, কাউকে অনুরোধ করতে হবে যে আমাকে একটু নাম্বারটা দাও। ওটা চালিয়ে নিয়ে বসে আছো কেন? ওটা চালিয়ে রেখেছো কেন? সুতরাং তুমি নিয়ম নিয়ম অনুরূপ উপাসনা করো, প্রতিটা যদি অঙ্ক ঠিক করো, তুমি উন্নতি, তোমার নাম্বার পেতে কোনো ব্যাপার না, তুমি নাম্বার পাবে। তুমি এতদিন তো অঙ্ক ঠিক মতন করনি, আমি বললাম না উন্নতি তোমার পিছনে ছুটবে। তুমি যদি ন্যাকামি করো না, তুমি অঙ্ক ভুল করো, তুমি নাম্বার কোথা থেকে পাবে? তাই তো এতদিন ধরে উন্নতি হয়নি। আমি তো বলছি ঠিক মতন তুমি কাজ করো না, কিচ্ছু দরকার নেই, প্রার্থনা করার দরকার নেই তোমার। তুমি ঠিক করে অঙ্কটা করো, একদম যা বলেছে সেগুলো ঠিক ভাবে করো, আশীর্বাদ এমনি হবে, উন্নতি তোমার পিছনে পিছনে ছুটবে। এই জন্য আমি প্রথম থেকে বলে আসছি কিন্তু যে উপাসনা তুড়ি মেরে হয়, উন্নতি তুড়ি মেরে হয়। কথাটা শুনলে মনে হয় আমি ইয়ার্কি মারছি নাকি, অনেক কঠিন না। তুমি যেটুকুনো সময় করো না, কিন্তু সঠিকভাবে করো, নিয়ম মোতাবিক করো, তাহলে উপাসনাটা হবে। ঠিক অঙ্কে নাম্বার তোমাকে টিচার দেবেই দেবে, তোমাকে অনুরোধ করতে হবে না। এই যে অনুরোধ করে, তো করে না, উপাসনা করার পরে এই উপাসনার ফল দিও, তার মানে তুমি ফল দিও মানে তুমি উপাসনাটা ঠিক মতন করোনি। তুমি যদি অঙ্কটা করার পরে তারপরে আবার কি ওই পরীক্ষার খাতায় তুমি কি লেখো আমাকে কিন্তু ঠিকঠাক নম্বর দেবেন, হ্যাঁ, এরকম আবার ওই সব অঙ্ক সঠিক করেছো, তুমি জানো সঠিক করেছো সব কটা, তারপরে তুমি বলবে আমাকে কিন্তু নাম্বার দেবেন, আপনার কি চশমা খারাপ? এইসব কিছু লেখো নাকি তোমরা? মানে পরমপিতা বোঝে না, পরমপিতা বোঝে না, তুমি অন্যায় করছো, ঠিক মতন উপাসনা করোনি, তুমি বলছো কি এই উপাসনার ফল দিও, মানে পরমপিতা বোঝে না। মানে তাকে আমি বোঝাতে চাইলাম পরমপিতা তুমি বোঝো না তো, আমরা উপাসনা করলাম, আমাদের ফল দাও। কি বলবো, আমি যদি এই প্রার্থনা নিয়ে আমি কিছু বক্তব্য রাখবো, মানে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, ফাংশন যায় না, ফাংশনে যাও না, ফাংশনে ছোটবেলা থেকে
ফাংশন দেখেছো তোমরা? নাম লেখে আমি গান করব, আমি কবিতা পাঠ করব, গান মানে সবাই নাম দেয় কে কে উঠবে স্টেজে। তো এরকম ছোটবেলা থেকে দেখে এসছি যে এই আমি একটু প্রার্থনা করব, আমাকে একটা লিস্টে নাম রেখিস তো, এই আমার লিস্টে নাম রেখো, সবাই লিস্ট হতো, প্রার্থনার লিস্ট। তো এই নিয়ে বিস্তারিত বলবো, সবার হাসি পাবে কথাগুলো শুনলে, মানে মিলিয়ে নিও। এগুলো জানানো দরকার। একত্বপ্রাপ্ত সাধক তারা গানটা লিখেছে পাপ হইতে মুক্তির জন্য, গুণের জন্য। যারা একত্ব পায়নি আমি তাদের কথা বাদ দিলাম, অনেকেরই আছে একত্ব প্রাপ্ত না কিন্তু গান লিখেছে। আমি ধরলাম যারা যারা একত্ব পেয়েছে তাদের গানের পরে আমি কি করে প্রার্থনা করব। যদি প্রার্থনা করি তাহলে তো তার মাথার উপর দিয়ে পা দিয়ে চলার মতন হলো। কারণ আমি বেশি বুঝি, তুমি যে প্রার্থনাটা করেছো তোমারটা এমন কিছু না। আমি এই যে কথাটা বললাম, একটু মগজে যাদের ঘিলু আছে, হ্যাঁ গুরুদেব কিন্তু বলেছে বিশেষ বিশেষ প্রার্থনা। তাহলে বিশেষ প্রার্থনা কি হতে পারে? ছোট্ট একটি বিশেষ প্রার্থনা। কেউ বললো আমার পিতৃদেব মারা গেছে, এই দিন তুমি একটু প্রার্থনা করো। তাহলে তার নামটা কি? সেই নামটা বললো, এই ব্যক্তির ইনি পরলোক গমন হয়েছে, তুমি একে উদ্ধার করো, ব্যাস এইটুকুনো ছাড়া ওখানে আর কোনো কথা বলার নেই। এখানে বিনয় অনুনয় কিচ্ছু কিচ্ছু এখানে যায় না। কারণ ওই প্রার্থনার পরে গুরুদেব যে প্রার্থনা সঙ্গীত, যে একত্বপ্রাপ্ত সাধক যে গানটা লিখেছে, তারপরে তার মাথার উপর দিয়ে তুমি একত্ব হওনি। সুতরাং ওই যেইটুকুনো দরকার বিশেষ প্রার্থনা ওইটুকুনো করলেই যথেষ্ট। সত্য ঠিক থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। না হলে তুমি যদি ওর থেকে অতিরিক্ত বোঝো তাহলে বুঝতে হবে যে গুরুদেবের মাথার উপর দিয়ে পা দিয়ে তো চলছো। তাই সখী সাবধান। এই প্রার্থনার সখী প্রচুর দেখেছি ছোটবেলা থেকে। কখনো কখনো মানে রাগ, ভেতরে রাগ হচ্ছে, কিচ্ছু করার নেই, 1 ঘন্টা ধরে প্রার্থনা করতেছে। এদিকে উপাসনা হয়েছে 1 ঘন্টা, আর 2 ঘন্টা ধরে প্রার্থনা হচ্ছে। ওরে প্রার্থনার বন্যা রে। তার মানে সেখানে আরেকজন পিছন দিয়ে বলছে এই আমার নামটা লিখুন পরবর্তী। 1 ঘন্টার পরে আরেকজন ধরেছে প্রার্থনা। আরে কি রগর। সে যাই হোক, এইসব যন্ত্রণাগুলো আমার পেতে হয়েছে দিনের পর দিন। কারোর যন্ত্রণা হয় না, আমার যন্ত্রণা হয়েছে। তখনই বুঝেছি কত বড় মাতুব্বর, এরা কত বড় মাতুব্বর হয়ে গেছে যে গুরুদেবের লিখিত গানের পরে আবার এরা উন্নত মহাত্মার প্রার্থনা সঙ্গীতের পরে কোন মুখে প্রার্থনা করে এরা। যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত পরে জানাবো। না আমি যখনই কথা বললি না সবার ভেতরে কেমন যেন কেমন করে ভয় লাগে যে কি না কি আবার বলা শুরু করে। তাই আজকেও তো নতুন অনেক কিছুই বললাম। বিষয়টা নতুন না, বিষয়টা নতুন না। আমি কি সাবধান করছি এইগুলো ঠিক করে ফেলো, তোমার পিছনে দৌড়াবে উন্নতি। আমাকে লিখিত দিতে হবে না, তুমি ঠিক মতন কার্য করো, প্রতিটা সরঞ্জাম ঠিক ঠিক ভাবে ইনপুট করো, লাগাও, তাহলে প্লেনটা উড়বে আকাশে। একটি ভুলের জন্য ওটা ধ্বংস হয়ে যাবে। দিনের পর দিন তাই হয়েছে, মুখ থুবড়ে থুবড়ে পড়েছে উপাসনাগুলো। তুমি তো পার্স ঠিক মতন ব্যবহার করোনি, প্লেন উড়বে কোথা থেকে? ওই গগনে উড়বে কি করে?
তোমাকে দিয়েছে, যন্ত্রাংশ দিয়েছে, উপাসনা প্রণালী দিয়েছে, নিয়মগুলো, যন্ত্রাংশ দিয়েছে, তুমি একটু লাগাতে পারছো না ঠিক মতন, ব্যবহার করতে পারছো না, তুমি এগুলো গগনে উঠবে, ন্যাকামি করছো। কঠিন, আমি কঠিন করে দিচ্ছি না সোজা করে দিচ্ছি? এগুলো এতদিন ধরে কঠিন করে রেখেছিল তো, আমি এগুলো কি সোজা করছি না কঠিন করছি? আমি কিন্তু সোজা করছি। তোমরা এতদিন কঠিন করে তোমরা উন্নতি নিজেদের ডাব্বায় ফেলে দিয়েছিলে। আমি চাই তোমরা প্রকৃতভাবে উন্নতি করো। প্রমাণ পেয়ে যাবে যে 1 ঘন্টা বসতে পারে না, আমি 24 ঘন্টা বসিয়ে ছেড়ে দেব। উপাসনা একটি মহাযজ্ঞ, সংকল্প এই যজ্ঞের বেদী, নিরন্তর যত্ন ইহার মহান অগ্নি। এইটা মনের ভেতরে তৈরি করা যাবে না, তাহলেই উপাসনায় তোমার একাগ্রতা এমনি হবে। তুমি সংকল্প নিয়ে বসো, আমি না এই যে বসলাম আর উঠবো না। তোমার সংকল্প তোমার শরীরের ভেতরে সংকল্প যা ঠিক করে দেবে, পেচ্ছাপ হবে না। তুমি যেখানে দৌড়াও মাঝে মাঝে দৌড়াও, তোমার সংকল্প ভেতরে উৎসাহ তৈরি করে দেবে। তোমার সংকল্প ওইখানে বসিয়ে দেবে ঘন্টার পর ঘন্টা। তুমি যেখানে পা ব্যথা নিয়ে বসতে পারো না, বেশিক্ষণ বসতে পারো না, তোমার বসিয়ে দেবে সংকল্প, যত্ন। তুমি আগে সংকল্পবদ্ধ হও, ওইটা বেদী, ওই সংকল্পই হচ্ছে বেদী, তার উপরে বসবে। উৎসাহ, আমি এই উপাসনাটা করব প্রবল ভাবে, আমাকে কেউ রোকতে পারবে না, আমি পুরোটা করে একদম, এই যে উৎসাহ মনের ভেতরে, তোমাকে উপাসনা ভালো করতে হবে, কিচ্ছু করার নেই। বললাম না, তুমি ঠিক ঠিক অঙ্ক করো, তোমাকে নম্বর দেবে না কে? কোন মাস্টার আছে নম্বর দেবে না? তারা নম্বর দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। তুমি অঙ্ক ঠিক মতন করছো না, তুমি অঙ্ক ঠিক মতন করছো না, আর তুমি চিৎকার করে যাচ্ছ, আমি পরীক্ষা দিলাম আমার অঙ্ক দেয় না, আমার নাম্বার দিচ্ছে না, আমার ফেল করে দিচ্ছে। ফেল করবা না তা কি হবে? ফেল করবা না, আমার খেতে ভালো ফসল হয় নাই, ফসল হবে কোথা দিয়ে? একটাও পড়াশোনা করে না। তোমাদের জাতির ভেতরে তুমি ভিন্ন, আর কেউ সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারলো না, হবে কি করে? গুরুর কথা শোনে না, অঙ্ক একটাও করে না। হ্যাঁ, কথাগুলো মিথ্যা, কথাগুলো মিথ্যা। তোমরা কি মনে করেছো নিজেদের? তাই সবাইকে অনুরোধ করছি, সত্যকে অবলম্বন করে চলার চেষ্টা করো। আমি সকল ভাবে সাহায্য করব। উপাস উন্নতি তোমাদের পিছনে দৌড়াবে, উন্নতি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। নিয়ম মোতাবিক চলো, উন্নতি হবেই হবে। তুমি ঠিক মতন অঙ্কগুলো ঠিক মতন করো, বারবার বলছি অঙ্কগুলো ঠিক মতন করো, মানে সত্য ধর্মের নিয়মে মোতাবিক তুমি চলো। নিজের মাতব্বরি কেউ, আমার কাছে কিন্তু গুরুদেব ভিন্ন, যারা যাই যা করুক না কেন, আমার কাছে গুরু ভিন্ন কাহারা পূজা করিবে না। আমি গুরু পূজা কাকে বলবো? গুরুদেব যে যে নিয়ম তৈরি করে দিয়ে গেছে, যা যা উপদেশ দিয়েছে, সেগুলোকে পালন করাই গুরু পূজা, সেগুলোকে পালন করাই গুরু পূজা। আর এর বাইরে যারা যা করেছে, আমি কে কি করেছে, সবাই যদি ওই মহাত্মার নিবারণের দোহাই দিয়ে চলে,
আমি কিন্তু আমার কাছে গুরুই শেষ, আমার কাছে গুরুই শেষ, সবাই নাথিং আমার কাছে। কোন যত বড়ই উন্নত সাধক হোক না কেন, দেবদেবী হোক না কেন, আমার কাছে সব নগণ্য। সোজা কথা, আমার কাছে গুরুদেব ভিন্ন, আমি কারো পূজা করব না। গুরু ভিন্ন, আমি কারো কথা শুনবো না। গুরুদেবের কথাই পুণ্য, গুরুদেবের কথা লঙ্ঘনী পাপ, ইহা ভিন্ন আমি পাপ পুণ্য বুঝি না। সোজা কথা, তোমার ভালো লাগলে লাগলো, না লাগলে আমার কিচ্ছু করার নেই। এই এই যে বিষয়গুলো বলছি না, বিষয়গুলো একটু মনে রাখতে হবে, মনে রেখে চলতে হবে। পকাটা খাবে, মানে জ্ঞান বুদ্ধি